যদি তোমাদের মধ্যে কোনো ইসলামী রাষ্ট্রনায়ক থাকে তার কাছে তোমরা যখন বায়াত গ্রহণ করবে, যেমন এখন যিনি আমাদের দেশের রাষ্ট্রনায়ক, আমরা কিন্তু ওনার মুরিদ, আমরা ওনার কি মুরিদ, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যে কোনো রাষ্ট্রের নাগরিক ওই রাষ্ট্রনায়কের কাছে মুরিদ। আর যদি মুরিদ না হয় তাহলে অবশ্যই রাষ্ট্রদ্রোহী করতে হবে। আপনি পরোক্ষ প্রত্যক্ষ তার বিধান মেনে নয় হচ্ছে তার মুরিদ। তাহলে পিসাব যদি মুরিদের চেয়ে দুর্বল হয়, পিসাবের আমল যদি মুরিদের চেয়ে দুর্বল হয়, পিসাবের জ্ঞান আকল যদি মুরিদের চেয়ে দুর্বল হয়, ওই পিসাব আমাকে জান্নাতে নিতে পারবে? ওই পিসাব আমার জান্নাতের পথ দেখাতে পারবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে ইসলামী বিধান কায়েম করার জন্য প্রথমে ইসলামের যোগ্য কিনা এটা দেখে ইনশাল্লাহ তাদেরকে আমরা সমর্থন করব। আর যদি আমরা ইসলামিক পক্ষ অবলম্বন না করে মাথা গোনা শুরু করে দেই তাহলে ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। বাদশাহ কিন্তু ফেরাউনও ছিল, রাষ্ট্রের চেয়ার পাইলেই যে ইসলামী হয়ে যাবে, রাষ্ট্রনায়ক হলেই যে দেশ আল্লাহ ওয়ালা হয়ে যাবে, এটা কিন্তু ভুল। পদ্ধতিটা ইসলামী হতে হবে, কর্মটা ইসলামী হতে হবে। যিনি রাষ্ট্রনায়ক হতে যাচ্ছেন তার ফ্যামিলির অবস্থা দেখতে হবে, তার ব্যক্তি জীবন দেখতে হবে, তার আমল দেখতে হবে, এরপরে সে অবশ্যই ইসলামের কাজ করতে পারবে, এটা আশা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিধিত্ব বানাবেন, যাদেরকে প্রতিনিধিত্বের দায়িত্ব দিবেন। এই আয়াত থেকে আমরা দুই রকম প্রতিনিধির পরিচয় পেলাম। এক হলো ডাইরেক্ট আল্লাহ তাআলার প্রতিনিধি। তারা কারা? তারা হচ্ছে কেবলমাত্র আম্বিয়া ইকরাম এবং নবী রাসূলগণ। তাহলে নবী রাসূল বিহীন কোন ব্যক্তি আল্লাহর খলিফা হতে পারে না, ডাইরেক্ট খলিফা হতে পারে না। নবী রাসূল বিহীন কোন ব্যক্তি ডাইরেক্ট আল্লাহর খলিফা হতে পারে না। তবে ওলামা ইকরাম এবং নায়েবে রসুল, যারা নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি, তারাও খলিফা হতে পারে, তবে তারা হচ্ছে নবীর খলিফা। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, উনি নবীর প্রথম খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, প্রতিনিধি ছিলেন কার? নবীর প্রতিনিধি ছিলেন, দ্বিতীয় খলিফা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের তৃতীয় প্রতিনিধি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চতুর্থ প্রতিনিধি। তবে এরা ডাইরেক্ট আল্লাহর প্রতিনিধি না, ইনডাইরেক্ট আল্লাহর প্রতিনিধি, কারণ আল্লাহ তাআলা তো তাদেরকে প্রতিনিধিত্ব দিছে। তবে ডাইরেক্ট দিছে কেবলমাত্র নবী রাসূলকে। নবী রাসূলই আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করেছে। আল্লাহর কাজ কি ছিল? কাজ হলো মানুষদেরকে আল্লাহর বিধান পৌঁছাই দেওয়া, মানুষদেরকে আল্লাহর বিধানের উপরে উঠাই নিয়ে আসা, এটা আল্লাহর দায়িত্ব। তো আল্লাহ তো আমার আপনার সাথে এসে সাক্ষাৎ করে আল্লাহর উপর ঈমান আনার কথা বলবে না। আর এটা বললে আমরা ঈমানও হারাই যেত, আমাদের ঈমানও থাকতো না। কেন? ঈমানের সংজ্ঞা হলো আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। যদি আল্লাহকে দেখে সে ঈমান আনি তাহলে এটা ঈমান না, এটা বেঈমান, এটার ঈমানদার হয় না সে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাকে না দেখে যদি ঈমান আনতে পারে তাহলে ঈমানদার। তাহলে আল্লাহ তাআলা আসবেন না কখনো কোনোদিন যে তোমরা আমার উপরে ঈমান আনো, বা আমি আসছি সৌজন্যমূলক, এই যে আমার উপরে বিশ্বাস করো, আমার কথা মানো, এরকম আল্লাহ আসে বলবে না কোনোদিন। তবে এই আল্লাহর কাজটা নবী রাসূলরা বলেছেন, তার প্রতিনিধিত্ব করেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজগুলো পরবর্তীতে যে খলিফারা এসেছেন, কিয়ামত পর্যন্ত যারা মুসলিম ইমানদার রাষ্ট্রনায়ক হবেন বা প্রতিনিধিত্ব করবেন, তারাই নবীর খলিফা। তাহলে আম্বিয়া ইকরামরা হচ্ছেন, নবী রাসূলগণ হচ্ছেন আল্লাহর ডাইরেক্ট খলিফা। আর নবী রাসূল ছাড়া অন্যান্য মুসলিম যারা খলিফা, তারা হচ্ছেন রাসূলের খলিফা, ইনডাইরেক্ট ভাবে আল্লাহর খলিফা, যেহেতু আল্লাহর মনোনীত। কারণ কাফের মুশরিকরাও অনেক সময় রাষ্ট্রনায়ক আছে, থাকবে, এরাও তো রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনায়ক হলেই তো খলিফা না। তাহলে এটা তো আর আল্লাহ তাআলাই তো দিছেন, যেমন ফেরাউনের ক্ষমতা তো আল্লাহই দিছেন, এই জন্য কিন্তু আল্লাহর খলিফা না, আল্লাহর প্রতিনিধি না সে, অথচ সে রাষ্ট্রনায়ক, ফেরাউন, নমরুদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে খলিফা শব্দের অর্থ প্রতিনিধি, আর প্রতিনিধির কাজ হলো যিনি খিলাফত দিবেন তার যে দায়িত্ব ছিল সেই কাজটা সে করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, আসা রব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেলাফত দিবেন, বলে এই খেলাফত পাবার জন্য যোগ্য হওয়া শর্ত। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন যে আসা রব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম, হযরত মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে তার কওমকে সম্বোধন করে বলতেছিলেন, শীঘ্রই তোমাদের রব আইয়ুহলিকা আদুওয়াকুম, তোমাদের দুশমন ফিরাউনকে ধ্বংস করে দিবে, তোমাদের দুশমনদেরকে ধ্বংস করবে। ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদ, এবং তোমাদেরকে জমিনের প্রতিনিধিত্ব দান করবেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, এবং দেখবেন আল্লাহ তাআলা কিভাবে তোমরা তোমাদের কার্য সম্পাদন করো। তাহলে যিনি খলিফা হবেন, আল্লাহ তাআলা যাকে খিলাফত দান করবেন, কেন দিবেন? আল্লাহ তাআলা দেখবেন সে আসলেই আল্লাহর কাজ করে নাকি নিজের কাজ করে। তাহলে যারা খলিফা হবেন, প্রতিনিধিত্ব পালন করবেন, তাদের কাজ হলো আল্লাহ এসে যেই কাজগুলো করত সেই কাজগুলো করা, আল্লাহর বিধান বাস্তবায়ন করা। এটা তাহলে বোঝা গেল, যদি কেউ রাষ্ট্রনায়ক হয়, যদি কেউ কোনো দায়িত্ব পায়, ওই দায়িত্বর জায়গা থেকে আল্লাহর যেই বিধান ছিল সেটা যদি সে কায়েম না করে, প্রতিষ্ঠিত না করে, তাহলে সে কখনোই আল্লাহর খলিফা হতে পারে না, সে কখনোই রসুলের খলিফা হতে পারে না। আল্লাহ তাআলা যেমন মূসা আলাইহিস সালামদেরকে এরকম দিয়েছিলেন, ফিরআউনকে ধ্বংস করেছেন, তাদের জমিনের খিলাফত তাদেরকে দিয়েছেন। এবং সূরাতুল আনআমের 165 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদ, ওই সত্তা যিনি করেছেন তোমাদের জন্য খলাইফাল আরদ, জমিনের খিলাফত, জমিনের প্রতিনিধিত্ব। আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানিয়েছেন, মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন, কারণ সামনে আসবে আল্লাহর প্রতিনিধি হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত, আল্লাহর খিলাফত পাওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত, আমলওয়ালা হওয়া শর্ত। তাহলে বোঝা গেল অমুসলিম সে আল্লাহর খলিফা হতে পারে না, বেআমল ব্যক্তি আল্লাহর খলিফা হতে পারে না। এবং সূরাতুল আরাফের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, আমি প্রতিষ্ঠিত করেছি তোমাদেরকে জমিনের মধ্যে, ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ, আর জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো আমি তোমাদেরকে জীবিকা উপার্জনের উপায় উপকরণ তোমাদের আয়াত্তাধীন করে দিয়েছি। এবং সূরাতুল ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদ, অতঃপর আমি করেছি তোমাদেরকে জমিনের প্রতিনিধি, খলিফা, মিন বাদিহিম, তাদের পর অর্থাৎ অমুসলিমদের পর, লিনানজুরা কাইফা তা'মালুন, যেন আমি আল্লাহ দেখব তোমরা কিভাবে কার্য সম্পাদন করো, তোমরা গতি পেয়ে, ক্ষমতা পেয়ে কি আল্লাহর বিধান বাস্তবায়ন করো নাকি জনগণের চাহিদা মিটাও, সেটা দেখার জন্য আমি তোমাদের আসন দিয়েছি। সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা হওয়ার জন্য শর্ত হলো বিশেষভাবে দুইটা গুণ অর্জন করতে হবে, তাহলে আল্লাহর খলিফা হওয়া যাবে। 1 নম্বর হলো আমানু মিনকুম, তোমাদের মধ্যে ঈমান আনা লাগবে, তার মানে বেঈমান যিনি সে আল্লাহর খলিফা হতে পারবে না। ওয়া আমিলুস সলিহাত, নেক আমলদার হতে হবে। আল্লাহ তাআলা বলেন যে ঈমান আনছে আর নেক আমল অর্জন করেছে, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম তার সাথে তাদেরকে আমি জমিনের খলিফা বানাবো।
তাহলে এখন যদি নেক ঈমানওয়ালা আমলওয়ালা হয়ে যায়, খলিফা বানাবেন কে? আল্লাহ। এখন যদি বলি আমারে খলিফা বানান, তাহলে কি হবে? আমারে ভোট দেন, আমি যোগ্য, আমি প্রতিনিধিত্ব করব, এটা কি আল্লাহর ওয়াদা? আল্লাহর ওয়াদা বলেছেন যখন শর্ত আদায় হবে তো মাশরুতও পাওয়া যাবে, আরবি ভাষায় বলে। অর্থাৎ আপনি আসলে আমি যাব, তাহলে আমি যাওয়াটা আপনার আশার উপরে নির্ভর করে, আসলে যাব। আল্লাহ বলে ঈমান আনো, নেক আমল করো, খলিফা বানাবো আমি। ঈমান আনবা না, নেক আমল করবা না, খলিফা বানানোর দায়িত্ব আমার না। যার কারণে ইসলামিক খিলাফতও পাওয়া সম্ভব না। কারণ ঈমান আর আমলের মধ্যে গলত রেখে যদি খিলাফতের আশা করা যায়, এটা বিবাহ করে না করে সন্তানের আশা করা যেমন, ঈমান আমল নষ্ট করে রাষ্ট্র চাওয়া তেমন। ঈমান আর আমল ঠিক করার দায়িত্ব আমার আপনার। তাহলে জমিনের দায়িত্ব প্রতিনিধিত্ব দিবেন কে? আল্লাহ তাআলা। সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা দিচ্ছেন, আর আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কর্ম করবে, লা ইস্তাখলিফান্নাহুম, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে খিলাফত দান করব জমিনের মধ্যে। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তীতে যেমন আমি তাদেরকে খলিফা দান করেছিলাম, খিলাফত দান করেছিলাম। যেমন আবু বকর, ওমর, উসমান, আলী, কেউ বলে নাই যে আমারে খলিফা বানান, আমি চালাতে যোগ্য, আমি আমানত রাখার যোগ্য, আমি শাসন করার যোগ্য, আমার এই অ্যাবিলিটি আছে, এ কথা কোনো প্রতিনিধি বলে নাই। বলছে সাহাবা ইকরাম বলে নাই। তাহলে এগুলোকে আল্লাহ তাআলা আসন দিয়ে দিছে কেন? ওই যে আল্লাহর শর্ত পাওয়া গেছিল তাদের মধ্যে, ঈমান আর নেক আমল পাওয়া গেছিল, এজন্য আল্লাহ তাআলা তাদের আসনে দিয়ে দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন রেশমি কাপড় বা দামি কাপড় দিয়ে নাক পরিষ্কার করতেছিল। তা ওই সময় উনিও নিজেকে নিজে প্রশ্ন করতেছিল, আরে আবু হুরায়রা, এক সময় ক্ষুধার যন্ত্রণায় মাটির উপরে গড়াগড়ি করছে, সাহাবারা আসছে, কেউ জুতা দিয়ে বাড়ি দিছে যে মির্গির বিরাম হয়েছে কিনা, অনেকেই পাড়া লাগছে, ক্ষুধার যন্ত্রণায় খেতে পারে নাই। একজন মানুষের সাথে কথা বাড়াইছে শুধু কিছু দিবে এই আশায়, কিন্তু দেয় নাই বা বোঝে নাই সে যে তার ক্ষুধা লাগছে। সেই আবু হুরায়রা আজকে বড় আসনে বসে রেশমি কাপড় দিয়ে নাক পরিষ্কার করে। তাহলে ক্ষমতাটা দিছে কে? আল্লাহ। আর ছিল কোথায় সে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল কোথায়? আল্লাহ উঠাইছে কোথায়? তাহলে ক্ষমতা দিবেন কে? আল্লাহ। তবে পাওয়ার আগে আল্লাহর শর্ত পালন করতে হবে। আল্লাহর শর্ত হলো ঈমান আলা হও, ভালো আমল আলা হও, তাহলে খিলাফত দিবে, যেমন পূর্ববর্তীদেরকে দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা সূরাতুল হজের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদ, তোমরা কি দেখতে পাও না? আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, সাখখারা লাকুম মা ফিল আরদ, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের আয়াত্তাধীন করে দেয়া হয়েছে। একমাত্র মানুষের আয়াত্তাধীন করে দেওয়া হয়েছে। যা কিছু আছে, বাঘ, ভাল্লুক, জিন, যা কিছু আছে দুনিয়াতে সবই মানুষের কি আয়াত্তাধীন। এবং সূরাতুল বাকারার 133, সূরা সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, আমি তোমাকে জমিনের মধ্যে প্রতিনিধিত্ব দিয়েছি, তোমাকে প্রতিনিধি বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি মানুষের মধ্যে সঠিকভাবে ইনসাফভাবে ফয়সালা করো। এবং সূরাতুল বাকারার 130 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মাইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম, যে ব্যক্তি ইব্রাহিমের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেয়, ইব্রাহিমের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়, ইল্লা মান সাফিয়া নাফসাহ, সে তো কেবল নিজেই বেকুফ, নিজেকে মূর্খ প্রমাণিত করলো। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতেও সিলেক্ট করেছি, বাছাই করেছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন,
এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আখিরাতেও নেককারদের মধ্যে অন্তর্ভুক্ত করব। সুবহানাল্লাহ। এই সমস্ত আয়াতের মধ্যে আমরা খলিফা শব্দ পেয়েছি, এবং খিলাফত বলতে যে ইসলাম একটা শব্দ ব্যবহার করে, এটা যে জমিনের মধ্যে আছে, থাকে, ছিল, এইটা শব্দের সাথে আমরা পরিচিত হলাম। খিলাফত মানে প্রতিনিধিত্ব করা, যিনি আল্লাহর প্রতিনিধিত্ব করবেন উনি হচ্ছেন খলিফা। যারাই যেখানে আল্লাহর প্রতিনিধিত্ব করছেন তারা আল্লাহর খলিফা। এখন আসুন, এই খলিফা আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব আমরা জেনেছি যে কেবলমাত্র নবী আম্বিয়া ইকরামরা আল্লাহ সরাসরি প্রতিনিধি, আর অন্যান্য মানুষ ইনডাইরেক্ট প্রতিনিধি। এখন আল্লাহ তাআলা এই দায়িত্বটা দিয়েছেন কেবলমাত্র নবীদেরকে। কাদেরকে? নবীদেরকে, তার প্রতিনিধি ডাইরেক্ট। এখন আমরা অনেকেই মনে করে থাকি যে খিলাফত মানেই মনে হয় রাষ্ট্র ব্যবস্থা, খিলাফত মানে কি রাষ্ট্র চালানো, এরই খলিফা। দেখুন তো সম্মানিত হাজিরিন, সমস্ত নবীরাই কি রাষ্ট্রনায়ক ছিল নাকি? আমরা যতটুকু জানতে পারি সমস্ত নবী রাষ্ট্রনায়ক ছিলেন না। হাতে গোনা 2-4 জন নবী রাষ্ট্রনায়ক ছিলেন, বাকি অধিকাংশ নবী রাষ্ট্রনায়ক ছিলেন না। উদাহরণস্বরূপ হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রাষ্ট্র পরিচালনা করেছেন। বাকি অন্যান্য নবীদের বেলায় তো আমরা পাই না ওনারা রাষ্ট্র পরিচালনা করেছেন। ইসমাইল আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আরো অগণিত নবী আছেন, তারা তো রাষ্ট্রনায়ক ছিল এরকম পাওয়া যায় না। তাহলে অথচ আল্লাহ বললেন আমি খলিফা, হচ্ছে সমস্ত নবীরাই কি নবীর আল্লাহর খলিফা। তাহলে বোঝা গেল খলিফা হওয়ার জন্য কেবল রাষ্ট্রনায়ক হওয়া শর্ত না, রাষ্ট্রনায়ক না হয়েও খলিফা হওয়া যায়। যদি বলি যে না রাষ্ট্রনায়ক হতে হবে খলিফা হওয়ার জন্য, তাহলে তো অনেক নবী মাইনাস হয়ে যায় আপনার কথা মতো। অথচ সব নবী খলিফা ছিলেন আল্লাহর। তাহলে কি বলা যায়? বলে খলিফার এখানে খিলাফত অর্জন করা যায়, আল্লাহর প্রতিনিধিত্ব করা যায় দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। এক হলো দাওয়াতের মাধ্যমে, আর এক হলো হুকুমতের মাধ্যমে। যেমন আল্লাহর হুকুম হলো জুমার 2 রাকাত নামাজ পড়া আমাদের উপরে, এই যে আমরা পড়ব, এটা কিন্তু খিলাফত না, এটা কিন্তু প্রতিনিধি না, কারণ এটা আপনার আমল আপনি করবেন, আমারটা আমি করব। এটা কিন্তু খিলাফত না, এটা প্রতিনিধি না। বলে প্রতিনিধি দুইভাবে করা যাবে, এক হলো হুকুমতের মাধ্যমে, রাষ্ট্রনায়ক হওয়ার মাধ্যমে, আর এক হলো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। দাওয়াত ও তাবলীগ মানে 5 ওয়াক্ত নামাজ পড়া আমার উপরে ফরজ, অন্যান্য মুসলমানদের উপরেও ফরজ। তো আমি তো আমার ফরজ আদায় করছি, এরপরেও আমি অন্যান্য মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলতেছি, দাওয়াত দিচ্ছি। এই যে আমি খিলাফত কায়েম করছি। কেন? এই দায়িত্বটা ছিল আল্লাহর, এই দায়িত্বটা ছিল আম্বিয়া ইকরামের। নামাজ পড়েন, দিন মানেন, হজ করেন, ওই দায়িত্বটা আমি পালন করতেছি। তাহলে এখানে খিলাফত, এটা কি খিলাফত। তবে দাওয়াতের মাধ্যমে যে খিলাফত হয় এটা হলো নিম্ন স্তরের খিলাফত, আর রাষ্ট্রনায়ক হওয়ার মাধ্যমে যে খিলাফত অর্জন করা হয় এটা হলো উচ্চমানের খিলাফত। তাহলে বোঝা গেল যেই নবীরা রাষ্ট্রনায়ক হতে পারে নাই, তবে আজীবন দাওয়াতের কাজ করেছে, তারাও খলিফা। তারাও কি খলিফা? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন মানুষকে দিন মানার জন্য, রাষ্ট্রনায়ক তো হয়নি নাই, বরং তার কথা মতো মাত্র 80 জন মানুষ ঈমান আনছে, মাত্র 80 জন মানুষ ঈমান আনছে। তাহলে সে কি খলিফা না? ওই নবী কি খলিফা না? অবশ্যই খলিফা। তবে সে রাষ্ট্রনায়ক ছিল না, এমপিও ছিল না, মন্ত্রী ছিল না, কোন দেশের হুকুমত চালায় নাই। তবে সে আল্লাহর বিধান মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। তাহলে আমরা দুইভাবে খেলাফত করতে পারি। এখন আমাদের দেশে আমরা সবাই চাচ্ছি ইসলামী রাষ্ট্র হোক, খিলাফত অর্জন হোক। তো খিলাফত অর্জন হওয়ার পদ্ধতি হলো দুইটা। খিলাফত হতে পারে 2 রকম। যারা রাষ্ট্র নিয়ে আসে যে রাষ্ট্র আগে করতে হবে, সংবিধান আগে লাগবে ইসলামী, বা হুকুমত লাগবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, তারা কিন্তু দাওয়াত ও তাবলীগকে খিলাফত মনে করে না, বা তারা ওটা গুরুত্ব দিতে চায় না, কয় এটা তো খিলাফত না। অথচ হাজার হাজার নবীগণ দাওয়াত দিয়ে খলিফা ছিল, আল্লাহর বিধানকে মানুষের নিকটে পৌঁছাইছে, রাষ্ট্রনায়ক ছিল না, তারা খলিফা ছিল।
আবার অনেক নবী রাষ্ট্রনায়ক ছিল। তবে রাষ্ট্রের যে ইসলাম কায়েম করা, এটা হচ্ছে উঁচু মানের খিলাফত। কারণ যিনি রাষ্ট্রনায়ক হবেন, পুরা দেশের মানুষের ইসলামী বিধান তার উপর চাপিয়ে দিতে পারবে, সে চাপিয়ে দিতে পারবে। কিন্তু আমি আপনি যখন রাষ্ট্র কোন অধিকারী না হব, তখন অন্য মানুষের উপরে আল্লাহর হুকুমত চাপিয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে খেলাফত অর্জন করা যায় দুই পদ্ধতিতে। এখন হলো যে খেলাফতটা আমরা খলিফা কাকে বানাবো, আমরা খলিফা কাকে বানাবো, এখানে একটা কথা চলে আসে। একটা হলো ইসলামী খেলাফত, আর একটা হলো আমরা পরিচিত যার সাথে, যেটা বলা হয় গণতন্ত্র। ইসলামী খেলাফতের পদ্ধতি ভিন্ন, গণতন্ত্রের পদ্ধতি ভিন্ন। একটার সাথে একটা লাগাই দিলে তার কোনোদিনও কল্যাণ আসবে না, অকল্যাণ ছাড়া। ইসলামী পদ্ধতি হলো এরকম, তারা ইলেকশন করে না, প্রথমে করে সিলেকশন, সিলেক্ট করবে প্রথমে, অর্থাৎ প্রথমে খলিফা হওয়ার যোগ্যকে সেই লোক বাছাই করবে। কিন্তু পক্ষান্তরে গণতন্ত্র কিন্তু এটা করে না। গণতন্ত্রের মধ্যে একজন মুচিও বলতে পারবে যে আমাকে ভোট দেন, আমি এমপি হব, পারবে কিনা? একজন রিক্সাওয়ালাও বলতে পারবে আমাকে ভোট দেন, আমি এমপি হব। কিন্তু ইসলামী তন্ত্র, ইসলামী খেলাফত বলে না, খলিফা হওয়ার যোগ্যতা তোমার মধ্যে নাই, তুমি এলাওই না, তুমি তো ভোট পাবা দূরের কথা, তুমি এইখানে নমিনেশন পাওয়ার যোগ্য না, ইসলাম বলে। তাহলে ইসলামের খলিফা হওয়ার জন্য যোগ্যতা শর্ত, ইসলামের খলিফা হওয়ার জন্য যোগ্যতা শর্ত। তার মধ্যে বিশেষ করে 4টি গুণের কথা আমি বলবো। এই 4টে গুণ যেই লোকের মধ্যে থাকবে, উনি ইসলামের খলিফা হওয়ার যোগ্য। এই গুণ 4টা না থাকলে ইসলামের খলিফা হওয়ার যোগ্য না। এক হলো ইসলামী খলিফা আপনি যখন বানাবে চাচ্ছেন কাউকে, তখন আপনি দেখবেন এলেম বেশি আছে কার, কোরআন হাদিসের জ্ঞান কার মধ্যে সবচেয়ে বেশি, 1 নম্বর গুণ। 2 নম্বর হলো আমল বেশি আছে কার, হাজারো মানুষ আছে, এর মধ্যে আমল বেশি কার, 2 গুণ তার মধ্যে। 3 নম্বর গুণ হলো উদ্ভাবনী গুণ, অর্থাৎ যে কোনো যুগে, যে কোনো জামানায় ওই যুগে ইসলামী বিধানে শেষ একটা সমাধান দিতে পারে, এরকম যোগ্যতা আছে কার। 4 নম্বর গুণ হলো কন্ট্রোল পাওয়ার, অর্থাৎ মানুষকে আল্লাহর বিধানের উপরে ধরে রাখার মতো যোগ্যতা আছে কার। এই 4 গুণ যেই ঈমান এবং আমলওয়ালার মধ্যে থাকবে, এই লোকটা খলিফা হওয়ার যোগ্য। বলেন তো, তাহলে কি কোনো অমুসলিম 1000 বছরেরও মনীষী হলে সে কি যোগ্য? বেনামাজি যোগ্য? একজন রিক্সা চালক যোগ্য না? কেন? তার কন্ট্রোলার পাওয়ার নাই, তার ইলম নাই, কোরআন হাদিসের গবেষণা নাই, সে যোগ্য না। কিন্তু গণতন্ত্র তার বিপরীত, গণতন্ত্র বলে রিক্সাওয়ালা ও এমপি হওয়ার যোগ্য। বলেন তো, একজন রিক্সাওয়ালা যদি এমপি হয়, একটা আসনের মালিক হয়, ওই আসনের জনগণের ঠিক মতো হুকুম চালাতে পারবে? পারবে না। আর গণতন্ত্র হলো, যারা প্রতিনিধিত্ব করে গণতন্ত্রের, তারা হলো জনগণের চাহিদা মিটায়। আর ইসলামের প্রতিনিধিত্ব যারা করে, তারা হলো আল্লাহর ইচ্ছা পূরণ করে। আকাশ পাতাল পার্থক্য। গণতন্ত্র হলো জনগণের বানায়, আপনাকে বানাইছি চেয়ারম্যান, এমপি, আমরা, আমাদের কথা শুনবেন, এটা বলে গণতন্ত্রে। আর ইসলাম বলে প্রতিনিধি যাকে বানানো হয়েছে, সে যেই বিধান দিবে সেটা জনগণ মানতে বাধ্য। এটা হলো ইসলামী বিধান। এজন্য ইসলামী খেলাফতের সাহাবা ইকরামদের সময় ইসলামী খেলাফত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী খেলাফত ছিল। এজন্য আমরা এখন ইসলামী খেলাফত যদি চাই, প্রথম শর্ত হলো, যারা আমরা ইসলামিক ক্যান্ডিডেট হতে যাচ্ছি, তাদের মধ্যে প্রথমে এই 4 গুণের সমন্বয় ঘটতে হবে তাদের মধ্যে। আরেকটা হলো এভাবে সরাসরি নিজেকে যোগ্য প্রমাণ করে, এটা আল্লাহ পাকও নিষেধ করেছেন, ওয়ালা তুযাক্কু আনফুসাহুম, নিজে নিজের পবিত্রতা বলিও না, বরং তুমি যদি যোগ্য হও তাহলে আল্লাহ তাআলা তোমাকে বানাই দিবেন, জনগণ না। জনগণ কিভাবে বানাতে পারে? অসম্ভব। জনগণে বানাই গণতন্ত্রের মধ্যে, যে একজন রিক্সাওয়ালার ভোটও লাগে তার এমপি হতে, একজন কর্মচারী ভোটও লাগে এমপি হতে। অথচ ইসলাম বলে না, যারা জ্ঞানী গুণী কেবলমাত্র তারাই যোগ্য, তারাই সমাধান করবে, সিলেক্ট করবে কারা পারবে। দেখুন, রসুলের যুগ থেকে যারা ইসলামী খেলাফতের খলিফা ছিল, তারা
অধিকাংশ জনগণের সমর্থনে হয় নাই, অধিকাংশ জনগণের সমর্থনে হয় নাই। কারণ অধিকাংশ জনগণই মূর্খ, অধিকাংশ জনগণই খারাপ, অধিকাংশ জনগণই জাহান্নামী, অধিকাংশ মানুষই তারা নেগেটিভ দিক সবে অধিকাংশ, যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি, এটা কুফরি আকীদা। গণতন্ত্র একটা আব্রাহাম লিঙ্কন একজন ইয়াহুদের সন্তান ছিল, তার মতবাদকে গণতন্ত্র বলা হয়। এই মতবাদ একজন ব্যক্তির মতবাদ, এটার মধ্যে কামিয়াবি কেমনে আসতে পারে? উদাহরণস্বরূপ মনে করেন একজন ইমাম রাখা হবে, এখানেও আমরা কি বলি অধিকাংশ মানুষের রায় কোথায়, অথচ এখানে জ্ঞানীকে গুণীকে আর অজ্ঞানীকে এটা যাচাই করি না, আমরা মাথা গুনি। তাহলে অধিকাংশের দিকে ফয়সালা দেওয়া এটা কুফরি আকীদা। হ্যাঁ, অধিকাংশ কখন ধরতে পারবেন? যেখানে আমি দেখবো যে 10 জনই 4 গুণের অধিকারী, 10 জনই হাফেজ বা 10 জনই দিনদার বা 10 জনই জ্ঞানী, এখন হবে ইলেকশন। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় 6 জনকে দায়িত্ব দিয়ে গেলেন, রাষ্ট্রনায়ক এই 6 জনের মধ্যে একজন হবে। এখন 6 জনই তো গুণের অধিকারী, এখন করে ইলেকশন, 6 জনের মধ্যে ভোট দেন, কারণ 6 জনই তো যোগ্য। তার মানে ইলেকশন করা যাবে কখন? সবাই যদি যোগ্য হয়। কিন্তু এখানে তো আমরা সবাই যোগ্য না, অনেকেই দুর্বল জ্ঞানহীন, ওই লোকটার দামও যা দেয়া হচ্ছে, একজন জ্ঞানী লোকের কথাও সেই দাম দেয়া হচ্ছে। এটা কখনোই হতে পারে না, এটা অবিচার, বেইনসাফি, এটা একঘেয়েমি। যে এই এলাকার মানুষ যাকে চাচ্ছে সে অশিক্ষিত হলেও সেই ইমাম হবে, এরকম কি সম্ভব? এটাকে ঠিক হবে না। যারা জ্ঞানী শিক্ষিত তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে কোন লোকটা দরকার, তখন তারা বিবেচনা করবে 5 জন ক্যান্ডিডেট, তার মধ্যে শিক্ষিতকে, যোগ্যকে, ইনসাফদারকে, আমানতদারকে, ওই লোকটাকে বসাতে হবে। আর যদি ক্যান্ডিডেটই হয় একজন রিকশাওয়ালা আর একজন শিক্ষিত, তাহলে রিকশাওয়ালার তো শিক্ষিতের সাথে মানানসই হয় না, ইসলাম এটা সমর্থন করে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা এভাবে খেয়াল করব। ইসলামী শাসন আমরা অবশ্যই চাই, ইসলামী শাসনের প্রয়োজনীয়তাকে সেটা আমি আজকে আলোচনা করতে পারিনি, পরবর্তীতে করব। আজকের আলোচনা করেছি কেবল খিলাফত জিনিসটা কি এবং কেন। খিলাফত জিনিস হলো আল্লাহর প্রতিনিধিত্ব করা, তারে কয় খিলাফত। যে যেখানেই আল্লাহর প্রতিনিধিত্ব করবে সেটা হলো খিলাফত। আর আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেটা বলেছি। আন্দাজে একজন দাঁড়াই গেল, আমাদের সমর্থন করেন, আমি আল্লাহর প্রতিনিধিত্ব করব না, সেই যোগ্যতা তার মধ্যে আছে কিনা আমার আপনার দেখার বিষয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, দেখেন উনি খলিফা হওয়ার পরেই উনার ভাষণ কি দেখেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন কুনতুম যানানতুম আন্নী আখাযতু খিলাফাতাকুম রাগবাতান ফিহা আও ইরাদাতান, তোমরা যদি ধারণা করো আন্নী আখাযতু খিলাফাতাকুম, আমি খিলাফতের আশা করেছিলাম, ফিহা আও ইরাদাতান, অথবা আমার ইচ্ছা ছিল, ইস্তিসারান আলাইকুম ওয়া আলাল মুসলিমিন, এবং অন্যান্য মানুষের উপরে নিজেকে প্রাধান্য দেওয়া আমার ইচ্ছা ছিল, ফালা, কখনোই এটা তোমরা বিশ্বাস করিও না। তার মানে আমি আবু বকর, আমি খলিফা হয়েছি, আমার 1 সেকেন্ড আগেও ইচ্ছা ছিল না খলিফা হওয়ার। আর আমরা তো আগের থেকেই আমি যোগ্য। আবু বকর রাদিয়াল্লাহু বলতেছে একটু আগেও আমার ইচ্ছা ছিল না ইমাম হওয়ার, এবং এটা আমি কখনো আশাও করি নাই যে অন্য মুসলমানের উপরে আমি প্রতিনিধিত্ব করি, আমি দায়িত্বশীল হই, এটা আমি চাই না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা আখাযতুহা রাগবাতান ফিহা ওয়ালা ইস্তিসারান আলাইকুম ওয়ালা আলা আহাদিম মিনাল মুসলিমিন, আল্লাহর কসম, ওই সত্তার কসম যে আল্লাহর মধ্যে আমার জান রয়েছে, আমি কখনোই আগ্রহ প্রকাশ করি নেই, ইচ্ছা প্রকাশ করি নেই আমাকে খলিফা বানান, আমি প্রতিনিধিত্ব করি। ওয়ালা হারাস্তু আলাইহা ইয়াওমান ওয়ালা আলাইলাতান কত্তু, এবং কি কোনো দিন কোনো রাত্রে আল্লাহর কাছে দোয়া করি নেই আমারে খলিফা বানান। কে বলতেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ালা সাআলতুল্লাহ সিররান ওয়ালা আলানিয়াতান, আল্লাহর কাছে কখনো আমি প্রার্থনা করি নেই, প্রকাশ্যেও করি নেই, গোপনেও করি নেই আমাকে খলিফা বানান। ওয়ালাকাদ তাকাল্লাতু আমরান আযীমা, বরং এটাকে আমার উপরে বাধ্য করা হয়েছে এই দায়িত্বটা দিয়ে, কারণ এই দায়িত্বটা বহু ওজনের, বহু ভারী। আপনি একটা ইউনিয়নের চেয়ারম্যান, আপনি মনে করছেন আমার সম্মান বেড়ে গেছে, আরে বিপদ আরো চেপে গেছে আপনার উপরে। এই ইউনিয়নে যত হাজার মানুষ আছে, সমস্ত হাজার মানুষের কবিরা গুনাহ সওয়াবের ভাগে আপনি হবেন। আপনি বলেন তো আপনার ইউনিয়নে কয়জন নেককার আছে?
আপনার সমাজের মাতুব্বর হয়েছেন, ভাবছেন আমার পাওয়ার বেড়ে গেছে, এটা ভুল কথা। বরং আপনি জাহান্নামে যাওয়ার জন্য পথ খুলে গেছে। কারণ আপনার সমাজের মধ্যে অধিকাংশ মানুষ যদি জাহান্নামে যায়, এর জন্য আপনার জবাবদিহি করতে হবে। আপনি কি পারবেন আপনার রাষ্ট্রের সবাইকে দিনদার বানাতে? যদি সাহস থাকে তাহলে প্রতিনিধিত্ব করেন। আবু বকর বলতেছে এই দায়িত্ব তো আমি পারবো না, লা তাকাতা লি বিহ, এটা আমি পারবো না, ইল্লা আইয়ুইনাল্লাহ, যদি আল্লাহ আমাকে সাহায্য করে তাহলেই সম্ভব। ওয়ালা ওয়াদাতু আন্নাহা ইলা আইয়ি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আশা করেছিলাম যেন আল্লাহর অন্য নবীর অন্য কোন সাহাবী এই দায়িত্ব পালন করে। আইয়া আদিলা ফিহা, সেই ইনসাফ কায়েম করে। ফাহিয়া ইলাইকুম রাদ্দা ওয়ালা বায়াতান লাকুম ইনদি, অন্য কোন খলিফা হলে আর আমার কাছে বায়াত হতো না, তার কাছেই বায়াত হতো। ফাদফাউ লিমান তুহিব্বুনাহু ফাইন্নামা আনা রাজুলুম মিনকুম। আর যারা তথাকথিত হালে বায়াতের ভালোবাসার প্রকাশ করে, এক জাতির শিয়ারা, তারা কি বলে যে আবু বকর জোর করে ক্ষমতা নিছে, এটা বলে না যে রাসূল মারা গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে তার চাচারা গোসলের নিয়ে ব্যস্ত, আর আবু বকর এদিকে ক্ষমতা নিয়ে ব্যস্ত। নাউজুবিল্লাহ। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই দায়িত্ব আমারে দিয়েন না, নবীর অন্য কোন সাহাবী নেই। তাহলে বোঝা গেল যে ইসলামী পদ্ধতিটা কেমন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাকুম আমরুকুম জামিআ আলা রাজুলি ওয়াহিদা ইউরিদু আইয়াশিক্কা আসাকুম আও ইউফাররিকা জামাআতাকুম ফাকতুলুহু, যদি তোমাদের মধ্যে কোনো ইসলামী রাষ্ট্রনায়ক থাকে, তার কাছে তোমরা যখন বায়াত গ্রহণ করবে, যেমন এখন যিনি আমাদের দেশের রাষ্ট্রনায়ক, আমরা কিন্তু ওনার মুরিদ, আমরা ওনার কি মুরিদ, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যে কোনো রাষ্ট্রের নাগরিক ওই রাষ্ট্রনায়কের কাছে মুরিদ। আর যদি মুরিদ না হয় তাহলে অবশ্যই রাষ্ট্রদ্রোহী করতে হবে। আপনি পরোক্ষ প্রত্যক্ষ তার বিধান মেনে নয় হচ্ছে তার মুরিদ। তাহলে পিসাব যদি মুরিদের চেয়ে দুর্বল হয়, পিসাবের আমল যদি মুরিদের চেয়ে দুর্বল হয়, পিসাবের জ্ঞান আকল যদি মুরিদের চেয়ে দুর্বল হয়, ওই পিসাব আমাকে জান্নাতে নিতে পারবে? ওই পিসাব আমার জান্নাতের পথ দেখাতে পারবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে ইসলামী বিধান কায়েম করার জন্য প্রথমে ইসলামের যোগ্য কিনা এটা দেখে ইনশাল্লাহ তাদেরকে আমরা সমর্থন করব। আর যদি আমরা ইসলামী পক্ষ অবলম্বন না করে মাথা গোনা শুরু করে দেই, তাহলে ধ্বংস অনিবার্য। বাদশাহ কিন্তু ফেরাউনও ছিল। রাষ্ট্রের চেয়ার পাইলেই যে ইসলামী হয়ে যাবে, রাষ্ট্রনায়ক হলেই যে দেশ আল্লাহ ওয়ালা হয়ে যাবে, এটা কিন্তু ভুল। পদ্ধতিটা ইসলামী হতে হবে, কর্মটা ইসলামী হতে হবে। যিনি রাষ্ট্রনায়ক হতে যাচ্ছেন তার ফ্যামিলির অবস্থা দেখতে হবে, তার ব্যক্তি জীবন দেখতে হবে, তার আমল দেখতে হবে, এরপরে সে অবশ্যই ইসলামের কাজ করতে পারবে, এটা আশা করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।